বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আফটার এ লং ডেজ, অনেকদিন পর আই এম অন ইউটিউব অ্যাগেইন। তবে আই উইল ট্রাই টু গিভ এ গুড নিউজ। আজকে থেকে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব, অ্যাজ ইফ ইউ ক্যান লার্ন সামথিং ইজিলি। এবং এই লেসনটা হচ্ছে লেটস স্পিক ইংলিশ, দ্যাট মিনস ইংলিশে চলো কথা বলি। সো হাউ টু স্পিক ইংলিশ উইদাউট ট্রান্সলেটিং, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। অ্যাকচুয়ালি ইংলিশ স্পিকিং এর জন্য আপনারা প্রত্যেকেই সর্বোচ্চ চেষ্টা করতেছেন, বাট একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং, আপনারা যদি কিছু শিখতে চান তাহলে এটার বেসিক গুলো আপনাদের প্রত্যেকের জানা দরকার। মনে রাখবেন, দেয়ার আর টু ওয়েস অফ ডেভেলপিং কমিউনিটি কম্পিটেন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। একটা ভাষায় যোগাযোগের যে যোগ্যতা আছে, এটা ডিপেন্ড করে দুইটা ওয়েতে, একটা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যাকোয়ারিং, দ্যাট মিনস অ্যাকুইজিশন, অর্জন, দ্যাট মিনস হাউ উই লার্ন আওয়ার মাদার টাং, যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা আমরা যেভাবে শিখি ইন এ সাবকনসিয়াস প্রসেস। আমরা কনসিয়াস থাকি না, সাবকনসিয়াস প্রসেসে আমরা ব্যবহার করতে করতে, লিসেনিং ফ্রম আদার্স, অবজার্ভিং আদার ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা শিখে ফেলি। আর একটা হচ্ছে লার্নিং, দ্যাট মিনস টু ওয়েস, একটা হচ্ছে অ্যাকুইজিশন আর একটা হচ্ছে লার্নিং। সো হোয়াট ইজ লার্নিং? লার্নিং মিনস লাইক দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উই অ্যাকোয়ার, যেটা আমরা অর্জন করেছি, উইচ উই লার্ন কনসিয়াসলি, সচেতন হয়ে, বিং কনসিয়াস। উই হ্যাভ টু থিঙ্ক অফ গ্রামার, আমাদের গ্রামার চিন্তা করতে হয়। উই হ্যাভ টু থিঙ্ক অফ স্ট্রাকচার, আমাদের স্ট্রাকচার চিন্তা করতে হয়। সো এনিওয়ান ক্যান লার্ন ইন টু ওয়েজ। দুটো পদ্ধতি আপনি যে কোনো একটাতে শিখতে পারবেন, একটা হচ্ছে অ্যাকুইজিশন আর একটা হচ্ছে লার্নিং। অ্যাকুইজিশন আমাদের মাতৃভাষার মতো যেটা আমরা শিখি সেটাই হচ্ছে অ্যাকুইজিশন, যেটা আমি প্রত্যেকটা টাইম বলি, ইউল হ্যাভ টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। আপনারা প্র্যাকটিক্যালি ব্যবহার করে করে শিখবেন। আরেকটা হচ্ছে লার্নিং, যেটা হচ্ছে আমরা গ্রামার শিখে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা আমরা শিখি সেটাকে বলে লার্নিং। তবে এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব। সো আপনারাই বলতে পারবেন হুইচ ওয়ান ইজ বেটার দ্যান আদার, কোনটা কারণ, কোনটার চেয়ে ভালো। সো আমি এখানে আপনাদেরকে বলার চেষ্টা করব, আই উইল ট্রাই টু স্পিক, I will try to tell you a story. আমি একটা গল্প বলার চেষ্টা করব, as if you can understand practically, heartily you can realize. একদা এক বন্ধু ছিল। তো একদা এক বন্ধু ছিল, আমি প্রত্যেকটি কথা আবার ইংরেজিতে বলে দিব এবং এটা আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন। একদা এক বন্ধু ছিল, লক্ষ্য করেন, একদা এক বন্ধু ছিল। ছিলাম থাকলে অজয়ার, এখানে কোনো কাজ নাই। তো আপনি রুল যেটাই হোক আগে সাবজেক্টটা নিয়ে নেন। একদা এক বন্ধু ছিল, একদা হচ্ছে ওয়ান্স, এটা আগে বসাবেন। এখন এক বন্ধু ছিল, এখানে কোনো সাবজেক্ট নাই। যদি কোনো জায়গায় সংখ্যা পান, একদা এক বন্ধু, একদা দুই বন্ধু ছিল, তাহলে দুই এটা সংখ্যা, সংখ্যা বুঝালে আপনি দেয়ার ইজ, দেয়ার আর দ্বারা বলতে পারবেন। একটা হলে দেয়ার ইজ, একের বেশি হলে দেয়ার আর। তাহলে ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, একদা দুই বন্ধু ছিল। দে আর কল্ড রাগিব অ্যান্ড আদিব, তাদের নাম হচ্ছে রাগিব অ্যান্ড আদিব। সুতরাং তাদের নাম, তাদেরকে ডাকা হয় দে আর কল্ড, অথবা দে আর, তারা হচ্ছে রাগিব অ্যান্ড আদিব। দে ওয়ান্টেড টু লার্ন, তারা শিখতে চেয়েছিল হাউ টু রাইড বাইসাইকেল, কিভাবে বাইসাইকেল চালানো শেখা যায়। সো টু লার্ন রাইডিং বাইসাইকেল, বাইসাইকেল চালানো শিখতে তাদের মধ্যে একজন বন্ধু, কি বলবেন, one of the friends called Ragib, he brought out his bicycle in the street. সে কি করলো, সে brought out, বের করলো, his bicycle, তার বাইসাইকেল, and he started riding instantly in the street, on the street. সে রাস্তার উপর চালানো শুরু করলো। Another friend, আরেকটা বন্ধু, who is called, যাকে বলা হয়তো আদিব, he also wanted to ride bicycle, সেও বাইসাইকেল চালানো শেখার চেষ্টা করছে। So he bought a book, সে একটা বই কিনলো, named How to Ride Bicycle, and he started to read, সে শুরু করে দিল বইটা পড়া, as if he can learn, যেন তারা দুজনে শিখতে পারে how to ride bicycle, বাইসাইকেল চালানো। সো এই জায়গায় একটা লক্ষ্য করেন,
both of them are aiming to learn riding bicycle. তাদের দুজনেই রাইডিং বাইসাইকেল চালানো শেখার জন্য তাদের দুজনেই লক্ষ্য ছিল। one of the friend bought, একজন বন্ধু কি করলো, one of the friend bought, ক্রয় করলো a book, যার নাম আদিব, whose name is আদিব, যার নাম ছিল আদিব, and he started reading it, সেটা পড়া শুরু করলো। On the other hand, the friend who was trying to ride bicycle in the street without having any kind of experience, সরাসরি এক্সপেরিয়েন্স ছাড়া সে চালানো শুরু করলো যেভাবে আপনারা বাইসাইকেল চালানো শিখছেন, in the same way আমরা যেভাবে শিখছি, that means in practical way, একইভাবে সেও শুরু করলো। He was falling several times, সে বারবার পড়ে যেতেছিল, he was falling several times, he fell several times, সে পড়ে গেছিল বারবার। Seeing this, এটা দেখে আদিব, who was reading book, he laughed at him, সে তার উপর কি করলো, উপহাস করলো, হাসলো। In the same way, আপনি যদি ভাষা শিখেন, if you want to learn language, যদি আপনি ইংলিশটা শিখতে চান, তাহলে আপনারা দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ে, আর একটা হচ্ছে বই কিনবেন, গ্রামার পড়বেন, ভূগোলের মুখস্থ করবেন, ডিকশনারি মুখস্থ করবেন, ট্রান্সলেশন করবেন, you'll try more and more, but you are learning, just you are not using the language in practical. যেটা আমরা ভাষা শেখার ক্ষেত্রে আমরা যেটা ফরেন ল্যাঙ্গুয়েজটা শিখতেছি, সেম একই জিনিসই। তো আপনি যদি এই সাইকেল চালানোটা, if you compare with riding bicycle with learning English, it will be the same, এটা একই রকম হবে। কিভাবে হবে সেটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। রাগিব কি করলো, যখন সে পড়ে গেল, আদিব, he laughed at রাগিব, সে রাগিবের উপর বারবার উপহাস করতে লাগলো যে he was falling several times। যেটা আমরা ভাষা শেখার ক্ষেত্রে দেখবেন, আপনি কি করলেন, একটা ভাষা বলতেছেন, আপনার একটা বন্ধু আছে, আপনার ভাই আছে, সে আপনাকে, they will try to disappoint you, they will laugh at you, সেও কি করবে, আপনাকে, আপনার উপর প্রতিহিংসা করবে, আপনার উপর জিএলএসি ফিল করবে, আপনাকে জোক করবে আপনাকে নিয়ে, বাট ইউ নেভার গেট স্টপ, ইউ নেভার স্টপ ইউ ট্রাই। এখন এই যে রাগিব, হু ওয়াজ ট্রাইং টু রাইড বাইসাইকেল ডিরেক্টলি অন দ্য স্ট্রিট, যে রাস্তার উপর বাইসাইকেলে রাইডিং বাইসাইকেল সরাসরি অন দ্য স্ট্রিটে চেষ্টা করতেছিল, সে কি করলো, although he was joking, that means his friend was joking, he didn't stop that, সে এটা কি করে নাই, বন্ধ করে নাই, he was trying and trying, সে চেষ্টা করতে করতে, and at one point, one day, when আদিব, যে বন্ধুটা বই পড়তেছিল, who was reading book, was learning how to ride bicycle, how the instrument of the bicycle work, কিভাবে বাইসাইকেল কাজ করে, যেটা আমরা গ্রামার পড়ি, যে এটা কিভাবে কাজ করে সেটা শিখতেছিল। when he finished, এই আদিব যখন only finished the first chapter of his book, যখন সে প্রথম চ্যাপ্টারটা সে শিখলো, at that time Raghib was riding his bicycle fairly well, সে কি করলো, প্র্যাকটিক্যাল থাকার কারণে সেটা ভেরি ওয়েল, খুব ভালোভাবে সেটা শিখতে পারলো। Raghib was riding the bicycle on the street directly পড়তেছিল, he didn't know, সে জানতো না how the bicycle worked, how the instrument of the bicycle work, কিভাবে ইনস্ট্রুমেন্ট গুলো কাজ করে, সে জানতো, how the parts of the bicycle work, কিভাবে বাইসাইকেল পার্টস কাজ করে, he didn't know, সে এটা জানতো না, but he could ride his bicycle, সে বাইসাইকেল চালাতে পারতো। তাহলে যে বই পড়ে মুখস্থ করতেছিল হাউ দ্য বাইসাইকেল ওয়ার্ক, সে কি করলো, যখন ফার্স্ট চ্যাপ্টার অনলি সে করলো, তখন রাগিব কি করতেছিল, বাইসাইকেল চালানো শিখতেছিল। একইভাবে যদি ইফ ইউ কম্পেয়ার উইথ ল্যাঙ্গুয়েজ, ভাষার ক্ষেত্রে যদি আপনারা কম্পেয়ার করেন, আই উড লাইক টু এনশিওর হিয়ার সামথিং, আমি এটা আপনাকে নিশ্চিত করব, আপনি যদি প্র্যাকটিক্যালি শিখেন, আপনি যদি ব্যবহার করেন মানুষের সাথে সরাসরি, if you get obstacled in a place, আপনি যদি একটা জায়গায় আটকে যান, আপনি try to solve this problem with others, if you try
আপনি যদি চেষ্টা করেন আলটিমেটলি আপনি পারবেন। বাট আমরা কি করি, ভাষা শেখার ক্ষেত্রে আমরা বই কিনি, আপনারাও কি করতেছেন, বিভিন্ন বই কিনতেছেন, সব একদিনে 10 দিনে 15 দিনে সব আপনাদেরকে শিখাই দিতেছে। বাট একই অবস্থা হবে আপনাদের, যে কেউ যদি প্র্যাকটিক্যালি কথা বলে, মানুষের সাথে কথা বলে, সেই সিচুয়েশন রিয়েলাইজ করে ওই সিচুয়েশন সে কথা বলে, তো একদিন দেখবেন সে কথা বলতে পারতেছে। বাট আপনি আদিবের মতো কি করবেন, ওই বাইসাইকেল চালানোর জন্য আপনি বই কিনছেন, কোন পার্টসটা কি কাজ করে, কোনটা কিভাবে চালাইতে হয় সব কিছু জানতে পারবেন, বাট ইউ উইল নট বি এবল টু রাইড বাইসাইকেল। এখন একটা জিনিস, ইউ ক্যান কম্পেয়ার রাইডিং বাইসাইকেল উইথ লার্নিং ইংলিশ। ইংরেজির সাথে আপনি এটা চিন্তা করে দেখেন, যে আপনি যদি প্র্যাকটিক্যালি ব্যবহার না করেন, আপনি যতই বই পড়েন, আপনি দুনিয়ার সব কিছু জানবেন, but you will not be able to use that language at the time of communication. আমাদের বাংলাদেশে, in our country, in our educational system, আমাদের শিক্ষাগত সিস্টেমে, we are all reading English, we are all studying English, but we think only for passing exam, আমরা শুধু পরীক্ষায় পাস করার জন্য পড়তেছি। We never think of using this language in our future. So how to use it in our communication, we never learn that. Even our teacher, they also don't teach it in this way. আমাদের টিচাররাও কি করে, আমাদেরকে এইভাবে শেখায় না। That is why in our practical life, আপনারা যারা বিদেশে আছেন, বাইরে আছেন, if you are staying outside of the country, that means in abroad, যারা প্রবাসী ভাই আছেন, তারা দেখবেন যে আপনারা এখন বুঝতে পারছেন যে প্র্যাকটিক্যালি কিন্তু যারা রেগুলার ইংলিশ বলার একটু চেষ্টা করতেছে, ইন দেয়ার প্র্যাকটিক্যাল লাইফ, which is needed for them, যতটুকু as much as needed, যতটুকু তাদের প্রয়োজন, they can use that. আপনারা কিন্তু এটা ইউজ করতে পারেন। সো ইন দ্য সেম ওয়ে এভরি টাইম ইউ ট্রাই টু প্র্যাকটিস। তাহলে কি আপনার কি, আমাদের কি গ্রামার বলার দরকার নাই? হ্যাঁ ভাই, অবশ্যই আমাদের গ্রামার শেখার দরকার আছে। কারণ ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট সামথিং, এখন ইফ ইউ থিঙ্ক ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে আমরা যদি ওনলি লার্নিং এর মতো শিখতে চাই, তাহলে হবে না। অনলি যদি আমরা শুধু অ্যাকুইজিশন, দ্যাট মিনস ভাষা শুনে শুনে শিখবো, অবজার্ভ করে শিখবো, হ্যাঁ, দিস ইজ নট পসিবল ইন আওয়ার কান্ট্রি। ইট মে বি পসিবল, এটা সম্ভব হতে পারে ইফ ইউ আর ইন অ্যাব্রোড ওয়ার এভরিবডি ইজ স্পিকিং ইংলিশ। সো আমাদেরকে কি করতে হবে, গ্রামার শিখতে হবে, গ্রামারিক্যাল সেন্টেন্স গুলো শিখতে হবে, বাট নট লাইক দ্য গ্রামার, as if it doesn't become complicated, যেন এটা কমপ্লিকেটেড না হয়ে যায়। আমাদেরকে সিম্পলি শিখে, আমি আপনাদেরকে প্রত্যেকটা সময় একটা লেসন নিয়ে আমি কিন্তু ভিডিও করি না। আমার ভিডিওগুলোতে অবশ্যই এটা বড় বড় ভিডিওগুলো থাকে, এবং এগুলো অল কাইন্ড অফ গ্রামার্স আর অ্যাডেড টু দিস লেসনস। আমি কিন্তু একটা বলতে পারি না যে এখানে প্রিপোজিশন নাই, এখানে কনজাংশন নাই, এভরিথিং আই এম গিভিং ইউ ট্রান্সলেশন প্র্যাকটিস। এখন ট্রান্সলেশন প্র্যাকটিস ওয়াই ইজ নিডেড ইন আওয়ার কান্ট্রি, কারণ আপনি যে প্র্যাকটিক্যালি শিখবেন, সারাউন্ডিং ইউ, আপনার সারাউন্ডিং ইউ, আপনার চারপাশে কিন্তু এভরিবডি ইজ নট স্পিকিং ইংলিশ, সবাই তো ইংরেজিতে কথা বলে না। সো আপনি কিভাবে অবজার্ভ করবেন, আর আপনি কখনই বা ইউজ করবেন? হ্যাঁ, আপনি যেই কথাটা, হোয়াট এভার ইউ আর স্পিকিং ইন বেঙ্গলি, যেটাই বাংলাতে বলতেছেন, ইন দ্য মিন টাইম সেটা মেন্টালি হতে পারে, আপনি মেন্টালি চিন্তা করেন, আপনি ইউ থিঙ্ক, ইউল হ্যাভ টু থিঙ্ক হোয়াট উইল বি ইন ইংলিশ দ্যাট। আপনি অবশ্যই শিখতে হবে, বাট যেটা বাংলাতে কথা বলবেন, যেমন যেটা বাংলাতে কথা বলবেন, whatever you speak in Bengali, you try to think it into English, এটাকে ইংরেজিতে বলেন, and in the second time, দ্বিতীয়বার ওই বাংলাটাকে আপনি ইংলিশে বলার চেষ্টা করুন। দ্যাট মিনস আপনি সারাদিন ইন ফ্রন্ট অফ আদার্স, অন্যের সামনে, অথবা উইথ আদার্স, অন্যের সাথে, অথবা whoever talk to you, যেই কথাগুলোই বলে ওই কথাগুলোকে যদি আপনি ইংলিশে না করেন, আপনি বইয়ের ভাষা থেকে কখনোই ফুলি ইংলিশ স্পিকিং করতে পারবেন না। হ্যাঁ, ইট মে বি পসিবল যে একটা সিকোয়েন্সে গিয়ে আপনি কথা বলতে পারবেন, বাট ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ট্রুলি, সত্যিকার অর্থে যদি আপনি শিখতে চান, আপনি মুখ দিয়ে যেই কথাগুলো বলতেছেন সেই কথাগুলোকেই ইংরেজি করবেন, এবং এটা প্র্যাকটিক্যালও থাকতে হবে, গ্রামাটিক্যাল সেন্সও থাকতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি যদি আমি রাইডিং বাইসাইকেলের মতো চিন্তা করি, আমি শিখতে পারতাম যদি এটা আমেরিকা হতো, যদি এটা ইংল্যান্ড হতো, যেখানে অল দ্য টাইম, সব সময় ইংলিশ ইজ স্পোকেন, ইংরেজি বলা হয়। বাট
আমাদের দেশে তো সব জায়গায় ইংরেজি বলা হয় না, আমরা বাংলাতে তো কথা বলি, সেই বাংলা কথাটা ইউ হ্যাভ টু ট্রান্সলেট দ্যাট। এখন আপনি কেন ট্রান্সলেশন শিখবেন? আমি না বললাম যে প্র্যাকটিক্যাল ভালো, আপনাকে ট্রান্সলেশন এই জন্য শিখতে হবে বিকজ আমাদের দেশে ইন আওয়ার কান্ট্রি এভরিবডি ইজ নট স্পিকিং ইংলিশ উইথ ইউ, আপনার সাথে সবাই ইংরেজিতে কথা বলতেছে না, অ্যান্ড সারাউন্ডিং ইউ এভরিবডি ইজ স্পিকিং বেঙ্গলি, বাট বেঙ্গলি ইজ অলসো a language. If you can speak Bengali, that means you know a language, and if you want to learn English, just you will have to make similarity between Bengali and English. Whatever you will speak in Bengali, যেটাই বাংলাতে বলবেন সেটাকে আবার ইংলিশে কনভার্ট করেন, আলটিমেটলি ইউ উইল বি এবল টু লার্ন সামথিং। এবং এই গ্রামারিক্যাল সেন্টেন্স গুলো একটা শিখে আপনারা দেখি একটা ভিডিও আমি তৈরি করলে, ইফ আই মেক এ ভিডিও সেকেন্ড টাইম, ইফ আই ওয়ান্ট টু মেক দিস ভিডিও अगेन, আমি যদি আবার ভিডিও তৈরি, আপনারা বলেন আপনি তো স্যার একটা ভিডিও তৈরি করছেন, ব্রাদার if you want to be fluent in English you will have to be skilled, you will have to be at home in English. So if you want to be skilled in English, if you want to be skilled in using English language in your communication, আপনি যদি কমিউনিকেশনে ব্যবহার করতে চান তাহলে একই জিনিস, the same thing you will have to practice again and again if you want to be skilled. আপনি যদি দক্ষ হইতে চান, আপনি যদি মুখ দিয়ে সরাসরি, আমি এখন আপনাকে যদি বলি যে I will never get tired of making video, এখন এটাকে আপনি যদি বলি যে আপনি এখন বলেন তো, আপনি কি একবারই বলে ফেলতে পারবেন? এখন আমি যদি বলি I will never get tired, আমি কখনো ক্লান্ত হব না, I will never get tired of practicing English, ইংরেজি প্র্যাকটিস করাতে আমি কখনোই ক্লান্ত হব না। I will never get stopped, এই পর্যন্ত দেখেন I will never get stopped। এখন এইটা নিয়ে যদি আমি অন্য একটা ভিডিও তৈরি করি তাহলে কি গেটের রুল আপনি কি এটাই পাইতেছেন? তাহলে আমি যদি এখন বলি I will never get jealous to others, যদি কেউ আমার সাথে jealousy ফিল করে, if anybody get jealous to me for speaking English, তাহলে এখন এই যে আমি একটা দিয়ে আরেকটা ব্যবহার করতেছি, এখন আমি কি একই জিনিস এখানে ইউজ করছি? So you'll have to learn the structure, একটা structure শিখবেন, and you'll have to make a lot of sentences with that which is useful in your daily communication. যে how you practice, আপনি কি একই কথা কি বাংলাতে প্রত্যেকদিন বলেন না? একটা জিনিস বারবার বলতে বলতে এটা আপনার মুখে আসবে। আপনি যদি মনে করেন যদি হ্যাঁ হ্যাভ এজ এর ব্যবহার আমি জানি, আপনি জানতে পারেন, বাট ইউ উইল হ্যাভ টু লার্ন, আপনাকে শিখতে হবে হাউ টু প্র্যাকটিস, হাউ টু ইউজ ইট ইন ইউর কমিউনিকেশন, আপনার কমিউনিকেশনে কিভাবে এটা ইউজ করবেন, দ্যাট উইল হ্যাভ টু লার্ন। সো নেভার গেট টায়ার্ড অফ, I will never get tired of making new videos for you. So please never say that I know everything. If you know something, try to keep pace with that. এটার সাথে তাল মিলান and try to make sure that you are going to be at home in English. আপনি যদি দক্ষ হয়ে গেছেন, একটা রুল, if you do the same thing again and again, একটা জিনিস যদি আপনি বারবার করেন তবেই you can be skilled, আপনি দক্ষ হতে পারবেন, and you will be able to use in your practical life, আপনি বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন। সো গাইস, আজকে থেকে আমি নতুন করে ভিডিও দেওয়া শুরু করব এবং আমরা ফার্স্ট তৈরি করব যে সিম্পল সেন্টেন্স গুলো আছে এগুলো নিয়ে কিভাবে নেগেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব, অল আই উইল গিভ ইউ ভিডিও এভরিডে। প্রথমে সিম্পল সেন্টেন্স যতগুলো আছে, যেখানে সিম্পল সেন্টেন্স বলতে আমি ওই সেন্টেন্স গুলো তুলবো যে কতগুলো বাক্যে দেখবেন ভার্ব থাকে, কতগুলো থাকে না, সুতরাং আমি ভার্ব থাকে না এরকম বাক্য আগে নিব, এরপর ভার্ব থাকবে, এরপর টেন্সের ভিডিও দেবো, এরপর প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভের ভিডিওগুলো পাবেন, এরপর জেরান্ড ইনফিনিটের ভিডিও পাবেন, কজেটিভ ভার্বের ব্যবহার পাবেন, মডেল ভার্বের A to Z আমি একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, as if you don't have to translate and you can translate mentally using your brain. So guys, আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে আবারও শুভেচ্ছা।